বন্ধুরা, পাবদা মাছ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়। তবে বিনা মশলায় পাবদা মাছ যে এত সুন্দর হয় খেতে, যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন একটা থালায় আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমেই এই মাছগুলোর গায়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মাছের দুটো পিঠ ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নেব। দেখুন ঠিক এইভাবে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এতে কি হবে, মাছের গায়ে লবণটা আর হলুদটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন সমস্ত মাছগুলোর দুটো পিঠই আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এগুলো থাক। 10 মিনিট পর আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প লবণ। এতে কি হয়, মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যায় না। এখন দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে ভাজতে হবে। একদম লোতে করে ভাজলে ভাজাটা কিন্তু ভালো হয় না, আবার অনেক সময় কি হয় কড়াইয়ের গায়ে লেগে যায়। তাই লক্ষ্য রাখবেন এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু হাইতে থাকে। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি বেগুন। এখানে আমি একটা ছোট সাইজের বেগুন নিয়েছি, সেটাকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ মিশিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। সমস্ত বেগুনগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই ফোড়নে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এতে দেখুন দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প জল। একদমই কিন্তু মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই তৈরি হয়ে যায়। একদম অল্প মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে এটাকে কষিয়ে নেব। তবে এটা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু একদম কম মশলা। দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণই কষাবেন যতক্ষণ না এর থেকে তেলটা আলাদা হয়ে আসছে আর এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে। এখন এতে দিয়ে দেব জল। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম দেখুন ভেজে রাখা সমস্ত বেগুনগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা মাছগুলোকে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।